খুনি হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল, আপনারা কে মনে করেন আমি ঘুম থেকে উঠি ফজর নামাজ আদায় করার জন্য জায়নামাজ খুঁজি? আবার স্বামী ওসমান বক্তব্য দিতে নিয়ে বলেছিল, আপনারা আমাকে কি ভাবেন আমি দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি? বলছে কি বলে নাই? দিনে নাকি ওরা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমরা তাহাজ্জুদ পড়ি রাতে, আর ওরা তাহাজ্জুদ পড়ে দিনে। মানে দিনের বেলা ওরা চুরি করে আর রাতের বেলা মদ পান করে, এটাই তো তাদের অভ্যাস। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদিকে বলে দিনে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আরেকজন বলে ঘুম থেকে উঠি জায়নামাজ খুঁজি ফজর নামাজ আদায় করার জন্য। আবার এই লোকগুলোর ছত্র ছায়ায় যারা থাকে, 16 বছর ওরা ঢাকা ইউনিভার্সিটির মসজিদের মাইকে আজান দিতে দেয় নাই, ঠিক কিনা? 16 বছর ঢাকা ইউনিভার্সিটির মসজিদে আজান হয় নাই, নামাজ পড়তে দেয় নাই। যেই স্টুডেন্ট গুলো নামাজ পড়তো ওদেরকে ওরা শিবির তোকমা লাগিয়ে তাদের উপরে জুলুম শুরু হয়ে যেত। শুধু তাই নয়, গত ফেব্রুয়ারি মাস, এই রানিং বছর ফেব্রুয়ারি মাস আমি ওয়াজ করেছিলাম, ফেব্রুয়ারি মাসে বাংলা বিভাগে পরীক্ষা চলছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সেখানে যখন পরীক্ষা চলছিল নোটিশ জারি করা হলো, হেজাব পরে মুখ ঢেকে কোনো মেয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ আসতে বলেন, সবাই একটু চিৎকার মেরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আচ্ছা, পর্দার বিধান দিয়েছেন কে? কেউ যদি পর্দা করতে চায় এই গণতন্ত্র দেশে তার এই অধিকার আছে না নাই? যারা বলতেছেন না মনে হয় নাই, মনে হয় জোরে বলুন আছে না নাই? গণতন্ত্র দেশ, এদেশে অবশ্যই সে তার ধর্মীয় পোশাক পরতে পারবে, এটা আইন আছে, এটা তার স্বাধীনতা। কিন্তু তারা এই স্বাধীনতা হরণ করে তারা দেশের আইন অমান্য করে নোটিশ জারি করলো যে মুখ খুলে হলে ঢুকতে হবে, পরীক্ষার হলে। নাউজুবিল্লাহ বলবেন না? সেদিন প্রায় 8 থেকে 10 জন মহিলা, কি বলে স্টুডেন্ট, মহিলা শিক্ষার্থী, এই নারী শিক্ষার্থীরা তারা বলেছিল, আমরা পরীক্ষা বর্জন করলাম, আল্লাহর আইনকে আমরা মেনে নিলাম। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহর আইনকে মেনে নিলাম, পরীক্ষা ছুড়ে মারলাম, দুনিয়ার সার্টিফিকেট দরকার নাই, ওদের বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম। বেশি দিন যায় নাই, 6 মাসের মাথায় বংশ শুদ্ধ করে ভারতে পালিয়ে গেছে মুসলমান। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওরা শিক্ষা সিলেবাসে শিক্ষা তো কিছু দিতে পারে নাই, শুধুমাত্র এখানে অনেক হিন্দু ভাইরাও থাকতে পারেন। স্বাধীন দেশে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশে, মুসলমানদের যে দেশে বসবাস সবচেয়ে বেশি, পাঠ্যসূচিতে দেখা যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের জীবনী, মুসলিম বীর মুজাহিদদের জীবনী, এগুলো সব মাইনাস করে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ঢুকায় দিয়েছে। এরপরে তারা ডারউইনের থিওরি ঢুকায় দিয়েছে, মানুষ বানর থেকে এসেছে, আদম থেকে আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সে জাফর ইকবালরা পালিয়ে গেছে, রাশেদ খান মেননরা আজকে নাস্তানাবুদ হচ্ছে, আদালতে যখন তাদেরকে নেওয়া হচ্ছে মানুষ ইস্তাফিকে মারে। আল্লাহু আকবার বলবেন না? এই অপমান, এই লাঞ্ছনা কার পক্ষ থেকে বলুন? এজন্যই আল্লাহ বলছেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, কি মনে করেছো তোমার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আর তুমি সম্মানী হয়ে যাবে? না না না, সম্মান দেওয়ার মালিককে। সবাই দিকে তাকান, সম্মান দেওয়ার মালিককে। সম্পদ থাকলে সম্মান পাবেন না, সম্পদ আজ আছে কাল একটাও থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধু, একটু কান লাগান। এই যে সালমান এফ রহমান, বাংলাদেশে জরিপ করে দেখা গেছে সবচাইতে ধনী যিনি, সালমান এফ রহমান। এই দরবেশ খ্যাত সেই মহাধনী
যার ধনী, এত সম্পদ, সম্পদের তার নিজের সম্পদের চাইতে তার ঋণ আবার দ্বিগুণ। সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ঋণী, বুঝতেছেন কথা? আবার সবচেয়ে বড় চোর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই টাকলা মুরাদ যে কিনা বলতো বাংলাদেশ এটা হচ্ছে মুসলিম রাষ্ট্র, কে বলেছে? এটা রাখা যাবে না, এটা সেকুলার রাষ্ট্র, এটা মুসলিম রাষ্ট্র, এটা আমরা আইন করে বাদ দিয়ে দেব, ৭১ আইনে ফিরে যাব। আমার ভাইয়েরা, বেশি দিন গেল না, মাত্র কয়েক মাসের মধ্যে একটা 30 সেকেন্ডের ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল। মন্ত্রিত্ব হারালো, নমিনেশন হারালো, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত বাংলাদেশেও জায়গা হলো না, বিদেশেও জায়গা হলো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা ক্ষমতা দেখিয়ে ইসলামের উপর আঘাত করেছে তারাই লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালাত কায়েম করতে হবে, এই নির্দেশ কার? আসতে বলবেন, এই নির্দেশ কার? এই নির্দেশ আমার আল্লাহর। এই নির্দেশ যারাই পালন করবে তারাই সফল হবে। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে কমন একটা সূরা আমার সঙ্গে সবাই পড়ে নেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরাটা ছোট্ট হলে কি হবে? এই সূরার তাফসীর, এই সূরার ব্যাখ্যা অনেক বিশাল, রহস্য অনেক বিশাল। যত ছোট ছোট যেগুলো সূরা আছে আমরা চিন্তা করি এগুলো তো ছোট্ট সূরা, কিন্তু এক একটা সূরার ভিতরে বিশাল রহস্য আছে। এই সূরাগুলোর তাফসীর করতে গেলে 2-3 দিন সময় লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে নরমালি যে কথা বলেছেন, যারা পারেন বলুন আবার, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি সেই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগা যারা নামাজের ব্যাপারে বড়ই অলসতা করে। অলস নামাজি সমাজে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ তো পড়েই না, তার কথা তো বাদ। আবার যে নামাজ পড়ে অলসতাও করে, মানে ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারে না, জহরটা জামাতে পড়ে, আসর বন্ধুদের সঙ্গে একটু কাজ করতে গিয়ে হেলাই দুলাই কেটে যায়, ওটা আবার কাজা পড়ে অন্য সময়, আছে না নাই বলেন? নামাজের ব্যাপারে কোন প্রকার অলসতা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা শোনো, তোমার পরিবারে যিনি কর্ণধার, মানে একটা পরিবারের কর্ণধার বলতে কাকে বোঝায়? যিনি পিতা, যিনি স্বামী, ঠিক কিনা বলেন? একজন পুরুষ মানুষ, তার উপরে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন, ও পুরুষ, ও যুবক শোনো, ও ঈমানদার পুরুষ শুনে রাখো, ওয়া'মুর আহলাক, নিজে সালাত আদায় করো, আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করবে এবং তোমার পরিবারের সদস্যবৃন্দ তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। এই হুকুম কার? সবাই তো বলেন এই হুকুম কার? তার মানে দায়িত্ব আল্লাহ নারীদেরকেও দেন নাই, এরপরে সন্তানকেও দেন নাই, দায়িত্ব দিয়েছেন বাবাকে, দায়িত্ব দিয়েছেন স্বামীকে, ঠিক কিনা? আপনি নিজেই যদি নামাজ না পড়েন, নিজেই যদি সন্তানের সামনে বিড়ি টানেন, নিজেই যদি আপনার নাতিকে বলেন, এই হারামজাদা যা তো একটা বিড়ি আন, এরকম দাদা আছে না নাই বলেন? এরকম দাদা আছে না নাই? দাদা মুখের মধ্যে কথা মানে এতটাই লো হয়ে গেছে, মুখের নাট বল্টু এতটাই ঢিল, কখন কি বলে কিছুই বাদে না। সন্তান নিজের ছেলের সন্তানকে মানে নাতিকে বলতেছে, হারামজাদা যা তো একটা বিড়ি আন। এরপরে বাপ আবার ছেলেকে দিয়ে বিড়ি আনায়। এরপরে অনেক নারী আছে, স্ত্রী স্বামীর মুখে বিড়ি ঢুকায় দিয়ে আবার কি বলে, এই কি কয় এটা, গ্যাসলাইট জ্বালাই দিয়ে স্বামীর মুখে বিড়ি ধরায় দেয়, আর বলে, স্বামী বলে, তোমার মতো লক্ষ্মী বউ জানে আমি আল্লাহ জান্নাতেও একটা পাই।
মানে ও দোয়া করতেছে দুনিয়াতে থেকে যে তোমার মতো এরকম বিড়ি ধরানেওয়ালা একটা বউ যেন আমি আল্লাহ জান্নাতেও পাই। এরকম দোয়া করার মতো কিছু দুষ্ট বলাবান আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সব কিছু কেন জানি হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের সময় কি আর আছে? সময় নাই। কখন কে দুনিয়া থেকে বিদায় নেব কোনো গ্যারান্টি নেই। রাস্তাঘাটে চলি, অনেক চোখের সামনে কত যে অ্যাক্সিডেন্ট দেখেছি। আল্লাহ যে কতভাবে হেফাজত করে আমাকে আপনাকে, শুধু আমি কেন, আপনারাও আপনাদের চোখের সামনে কত অ্যাক্সিডেন্ট দেখছেন না ভাই? কিন্তু আল্লাহ কেমন করে জানে আমাকে বাঁচাই দিয়েছে। আল্লাহ তো পারতো ওই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকটা আমি হতে পারতাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাঁচিয়েছেন কে? বাঁচাইছে কে? আল্লাহ তাআলা। এজন্য আমি যদি মারা যাই আসর নামাজের পর, আর আসরটা যদি আমার কাজা যায়, তাহলে আল্লাহর দরবারে কি আমি মাফ পাবো? পাবো না। সম্মানিত বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আর নামাজ প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে, এই হুকুমটা দিয়েছেন কে? আসতে বলে হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আপনি দল করবেন, অনেক দল করেন, সমস্যা নাই, কিন্তু যে আল্লাহর নির্দেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, যে আল্লাহর নির্দেশে সূর্য ওঠে, যে আল্লাহর নির্দেশে সূর্য ডুবে, যে আল্লাহর নির্দেশে সন্ধ্যাবেলা আকাশে চাঁদ উদিত হয়, আবার চাঁদ যে আল্লাহর নির্দেশে অস্তমিত হয়ে যায়, যে মহান রবের নির্দেশে শস্য দানা থেকে একটা শস্য বের হয়ে যায় একটা বীজ থেকে, যে আল্লাহ তাআলা সেখান থেকে বীজ কি বলে গাছ উৎপন্ন করেন, যে মহান রব আমাকে আপনাকে মায়ের কোল থেকে বের করে তিলে তিলে আস্তে আস্তে বড় করলেন। এক সময় দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেল। এক সময় মোষ ছিল না, মোষ হয়ে গেল। এক সময় দাড়িগুলো কালো ছিল, পেকে সাদা হয়ে গেল। এরপরে চুলগুলো কালো ছিল, সেই চুলগুলো পেকে গেল। এরপরে দাঁতগুলো সব শক্ত ছিল, নড়বড় হয়ে গেল। এরপরে আমি বুড়ো হয়ে গেলাম, যে আল্লাহর নির্দেশে ছোট থেকে বুড়ো হলাম, যে আল্লাহর নির্দেশে সবকিছু চলে, ওই আল্লাহর নির্দেশে পার্লামেন্ট চলার দরকার আছে না নাই? এমন কথা নাই। আসেন দোয়া করে দেই তাহলে। হ্যাঁ, ওই আল্লাহর নির্দেশে পার্লামেন্ট চলার দরকার আছে না নাই? এই জায়গায় অনেকেই দ্বিমত, হুজুর কোরআন দিয়ে আল্লাহর নির্দেশে সবকিছু চলবে, ঠিক আছে, মসজিদ চলুক, মাদ্রাসা চলুক, ওয়াজ মাহফিল চলুক, পার্লামেন্ট চলা লাগবে কেন? এই প্রশ্ন যারা করে, এই প্রশ্নের পিছনে মূল রহস্য হলো, পার্লামেন্ট যদি আল্লাহর কোরআন দিয়ে চলে তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো বলার দিন শেষ, ভুলভাল বোঝানোর দিন শেষ। আসল রাজনীতি করতে হলে কোরআনের রাজনীতি করতে হবে। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে আল্লাহর নির্দেশে সব চলে, ওই আল্লাহর নির্দেশে সচিবালয় চলার দরকার আছে না নাই? যারা বলতেছেন না মনে হয় দরকার নাই, আল্লাহর আইন দরকার নাই, না একটু জোরে বলেন দরকার আছে না নাই? যে আল্লাহর নির্দেশে সব চলে, ওই আল্লাহর নির্দেশে বিচার আদালত চলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা সেই আদালত আর চাই না যে আদালত ক্ষমতার অদল বদলে যারা ক্ষমতা যায়, আদালতের রায় তাদের পক্ষে চাই, ওই আদালত আমরা থুতু মারি, যেরকম ঠিক কিনা? যার ক্ষমতা, যারা চেয়ারে বসে, আদালতের রায় তাদের পক্ষে যায়, এই আদালত আমরা চাই না। সে আদালত চাই আসল অপরাধী যে তার বিচার যখন পরিপূর্ণভাবে কার্যকর হবে কোরআনের আইন দিয়া, সে আদালত আমরা চাই, যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক। একটু জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইকিমুনাস সালাত। 3 নম্বর ইকিমুনাস সালাত, সালাত কায়েম করতে হবে। 4 নম্বর হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনীতি আছে, এরপরে কি বলে সাম্রাজ্যবাদীদের অর্থনীতি চালু আছে, কত অর্থনীতি আমরা দেখলাম, কিন্তু আল্লাহর অর্থনীতি একবার দেখার দরকার আছে না নাই? আল্লাহর আইন দিয়ে যদি আমরা আমাদের অর্থ ব্যবস্থা যদি আমরা পরিচালনা করতে পারি, যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, সমাজ থেকে সুদ বন্ধ হবে। প্রকৃতপক্ষে যারা বঞ্চিত তারা তাদের হক ফিরিয়ে পাবে।
একটা সুন্দর সমাজ আমরা ফিরে পাবো। এরকম সমাজের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, লাস্ট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের ঈমানদার তাদের সর্বশেষ গুণ হলো তারা দানবীর হবে। কি হবে বলে? দানবীর হবে। তারা আল্লাহর জন্য দান করবে, গোপনে দান করবে, প্রকাশ্যেও তারা দান করবে, কিন্তু গোপনে দান করার সময় তার উদ্দেশ্য থাকবে কেবলমাত্র কাকে সন্তুষ্ট করা। এরপরে যখন প্রকাশ্যে দান করবে তখন তার চিন্তা হবে আমার প্রকাশ্যে দান করা দেখে যেন আরেকজন উদ্বুদ্ধ হয়, সেও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এরকম চিন্তা নিয়ে যদি কেউ দান করে, ওর দেখা দেখি যতজন দান করবে তাদের পার্সেন্টেজ সওয়াব তার আমল নামায় জমা হয়ে যাবে। আমার ভাইয়েরা, দান করার তো বিশাল ফজিলত। দান করলে কখনো কমে না, বরঞ্চ বাড়ে। এই কথা কার? সবাই তো বললো না, এই কথা কার? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে একটা দারুণ ইতিহাস উম্মতকে জানিয়েছেন। সেই ইতিহাস হলো, এই পৃথিবীতে একজন নবী এসেছিলেন, একজন পয়গম্বর এই দুনিয়াতে এসেছিলেন, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল কিছুর পাওয়ার দিয়েছিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. جربنا الله أكبر. الله رب العالمين বলছেন, সুলাইমানকে আমি তাম পৃথিবীর সমস্ত প্রাণীদের ভাষা শিক্ষা দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম যখন নাকি তিনি তার সৈন্যবাহিনী নিয়ে কোন একটা যুদ্ধের অভিযানে বের হয়েছেন, এমন সময় সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে পিপিলিকার সেনাপতির আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে গেল। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার সেনাপ্রধানের আওয়াজ যখন শুনতে পেলেন, পিপিলিকার সেনাপ্রধান বলতেছে, ওহে সৈন্যরা শোনো, এই রাস্তা দিয়ে সুলাইমান তার সৈন্যবাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে চলে যাবে। তোমরা এই মুহূর্তে একটা কাজ করো, সেই কাজ হলো তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। যদি গর্তের মধ্যে না ঢুকো, সুলাইমানের সৈন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে যাবে, ঘোড়ার পায়ের খুরের আঘাতে তোমরা মৃত্যুবরণ করবে, সুলাইমান টের পাবে না। এই মুহূর্তে তোমরা ঘরের মধ্যে ঢুকে যাও, তোমরা বাংকারের ভিতরে প্রবেশ করো। এই নির্দেশ পাওয়া মাত্র সবাই বাংকারের ভিতরে ঢুকে গেল। এই আওয়াজ যখন সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো, সব প্রাণীদের ভাষা শিক্ষা দিয়েছো, আয় রব আপনি আমাকে এই নিয়ামতটাও দেন। যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহু আকবার। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমার নিয়ামত এমন ভাবে বাড়ায় দেব তুমি চিন্তাও করতে পারবে না। আবার যদি নিয়ামত পাইয়া যদি তুমি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, তোমার নিয়ামত আমি কেমন করে সিনাই নেব টেরও পাবে না। শুধু তাই নয়, মরতে দেরি জাহান্নামে আমি শক্ত আযাবে তোমাকে গ্রেফতার করতে দেরি করব না। আল্লাহু আকবার। আমার ভাইয়া, সেই সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন দরবারে বসে আছেন, এমন মুহূর্তে একটা পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনার কাছে একটা নালিশ করার জন্য এসেছি। কি নালিশ বলো? ওই পাখি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনার কাছে একটা নালিশ, সেটা হলো আমি একটা গাছে বাসা বাঁধছি, আর ওই গাছটা হলো একটা লোকের বাড়ির আঙ্গিনার ভিতরে, বাড়ির এরিয়ার ভিতরে। আমি যখন ওই বাসার ভিতরে ডিম পারি, একবার দুবার নয় 3-4 বার হয়ে গেছে, ডিম যখনই পারি সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালা আমার বাসা থেকে ডিমটা নিয়ে গিয়ে সে তার বাচ্চাদেরকে নিয়ে মজা করে ডিমটা খেয়ে ফেলে, বাচ্চা তুলতে পারি না। এই বিচার করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, শোনো পাখি, যাও এবার তুমি নির্বিঘ্নে তোমার বাসায় ডিম পাড়বে, কেউ তোমার ডিম ছুবে না, কেউ তোমার বাচ্চা নষ্ট করবে না, ডিম নষ্ট করবে না, যাও।
পাখি যখন বাড়িতে চলে গেছে, সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনের মাধ্যমে ওই লোকটাকে ডেকে পাঠালেন। ওই লোক যখন বাড়িতে চলে আসলো, আমার নবীর দরবারে, আমার নবীর বাড়িতে আসার পর, সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে আসার পর সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ও ভাই শোনো, তুমি তো পাখির ডিম অন্যায় ভাবে তুমি খেয়ে ফেলো, আর যদি কোনোদিন ওই পাখির বাসা থেকে যদি ডিম নাও, ওই ডিম যদি তুমি কোনোদিন অন্যায় ভাবে যদি এইভাবে খেয়ে ফেলো, আমি কিন্তু তোমাকে পাকড়াও করব, তোমাকে মামলা দিয়ে কারাগারে বন্দী করব, হাত পা ভেঙে ফেলবো, হুমকি দিয়ে পাঠিয়ে দিলেন। ওই লোকটা বাড়িতে চলে গেছে। 2 মাস 3 মাস 4 মাস পর, ওই কথা মনে নাই, ওই লোক বুঝতে পারলেন, টের পেলেন পাখি আবার বাচ্চা পারছে, কি বলে ডিম দিয়েছে, ডিমটা আবার নিলেন, সস্তা ডিম খাইতে সমস্যা কি, আবার ভেজে আবার খেয়ে ফেলছে। এরপরে ওই পাখি আবার নবীর কাছে গিয়ে বিচার দিলেন। আমার নবী করলেন কি, সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনকে আবার পাঠিয়ে দিলেন, যাও তোমরা এবার পাহারায় নিয়োজিত থাকবে, ওই পাখির বাসায় তোমরা পাহারার দায়িত্ব পালন করবে। ওই পাখি ডিম দিবে, বাচ্চা ওঠা না পর্যন্ত, ওই পাখির বাচ্চা আকাশে উড়বে, এই অবস্থা না হওয়া পর্যন্ত তোমরা সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ওই দুইটা জিন চলে গেল নিরাপত্তার কাজে। এরপরে নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, ডিম পেড়ে দিল। এরপরে দেখা গেল ওই আগের মতো তার বাজে অভ্যাসটা তার বন্ধ হয় নাই। ওই লোকটা করলো কি, আবার গাছে চড়লো। গাছে চড়ার পর কেবল ডিমটা নেবে এমন সময় দরজায় কে যেন জোরে জোরে আওয়াজ করতে লাগলো। গাছ থেকে নেমে ও সঙ্গে সঙ্গে করলো কি, দরজাটা খুলে ফেললো। দরজা খোলার পর দেখে একটা বৃদ্ধা মহিলা, সে তার একটা বিশাল বড় একটা থলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলে, দাঁড়াতে পারতেছে না, মহিলা মানুষ, থরথর করে কাঁপে। ওই মহিলা বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা কি জন্য এসছো বলো। বাবা, আমার স্বামী আজ থেকে অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার বাচ্চারা আছে এবং আমার বাচ্চাদেরকে সহ আমি যে জীবন যাপন করে আমার বড় কষ্ট হয়, আমি ভিক্ষাবৃত্তি করে আমার জীবন অতিবাহিত করি, আমার জীবন পরিচালনা করি। আমার বাচ্চাগুলোর খাবারের জন্য আমি এইরকম করে মানুষের বাড়ি বাড়ি চেয়ে বেড়াই, আমাকে কিছু সহযোগিতা করা যাবে নাকি? হ্যাঁ, সহযোগিতা করা যাবে। লোকটা করলো কি, তার বাড়িতে খাসির গোস্ত ছিল, ওই খাসির গোস্ত ফোনা খুব গোস্ত নিয়ে করলো কি, 5টা রুটি ছিল, 5টা রুটি তিনি সেই বুড়ি মহিলার হাতে দিয়ে দিলেন। বুড়ি মহিলা রুটিগুলো নিয়ে, গোস্ত নিয়ে আনন্দ চিত্তে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বাড়িতে গেলেন। আমার ফের এরপরে ওই লোকটা আবার ওই গাছে চড়ে ডিমটা পেরে ডিম ভেজে খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই পাখি আবার গিয়ে বিচার দিল। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, জিনদেরকে ডেকে বলছেন, তোমাদেরকে দায়িত্ব দিলাম, দায়িত্ব পালন করো নাই কেন বলো? ওই জিনগুলো বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমরা যখন নাকি তাকে মারতে যাব, কিন্তু মারার আগে, ডিমটা নেওয়ার আগে ওই লোকটা করছে কি জানেন? কি করছে বলো? লোকটা একটা বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করছে, আর ওই বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার জানমালের নিরাপত্তার দায়িত্ব তুমি নিয়ে নাও। এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার নিরাপত্তার জন্য আকাশ থেকে 2টা ফেরেশতা পাঠিয়েছে। এখন প্রশ্ন করি, বলেন তো, জিনের শক্তি বেশি না ফেরেশতার শক্তি বেশি? ফেরেশতার শক্তি বেশি। ওই ফেরেশতা করছে কি, যখন নাকি জিন ধরে আছাড় মারবে, জিন আছাড় মারার আগে জিনের 2টা জিনরে ধরে তারাই আছাড় মারছে, হাত পা তাদের ব্যথা হয়ে গেছে। আমার ফের আমার বন্ধু, আল্লাহ তো নিচে ওয়াদা করছেন, বান্দারে তুই আমার রাস্তায় গোপনে হোক প্রকাশ্যে হোক আমার সন্তুষ্টির জন্য 1 টাকা দান করবি, 700 টাকা দান করার সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় জমা করে দেব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা দান করব কার জন্য? যারা সত্যিকারের ঈমানদার, তারা নিয়মিত দান করে, অনিয়মিত না। কম কম দান করুক, হয়তো পরিবারের একটু অভাব আছে তারপরেও দান করে, একটু কম দান করে, আবার অভাব দূর হয়ে গেছে একটু বেশি দান করে সামর্থ্য অনুযায়ী। আল্লাহ বলছেন, এরকম যদি কেউ নিয়মিত দান করতে পারে, দুনিয়াতে তার পরবর্তী প্রজন্ম যতদিন দুনিয়াতে আসবে সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। খুশি হন নাই মনে হয়? সুবহানাল্লাহর আওয়াজ নাই। আসেন তাহলে, রাত কয়টা বাজে? 12টা বেজে গেছে। 12টা কত? ফুল 12টা। আসেন তাহলে দোয়া করি। আন্না কও হুজুর। সম্মানিত ভাইরা, তাহলে এই 5টি গুণ যারা অর্জন করবে,
এই পাঁচটি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ সার্টিফিকেট কি দিয়েছেন শুনবেন না একটু? এটা 1 মিনিট আমি বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বান্দা জেনে রাখো এরাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এই সার্টিফিকেট দিলেন কে? এই 5টা গুণ আছে আপনার, দুনিয়ার কেউ আপনাকে মুসলমান না বলুক, আল্লাহর আদালতে আপনি স্বীকৃতি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ বলছেন লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, লাহুম দারাজাত, দুনিয়াতে এবং আখিরাতে আমি তার সম্মান আকাশচুম্বী করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, তার গোপন পাপ, এরপরে তার প্রকাশ্য পাপ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, দুনিয়াতে সম্মানজনক খাবার রিজিকের ব্যবস্থা করব, এরপর আখিরাতেও সম্মানজনক রিজিক জান্নাতি খাবার তার জন্য রিজার্ভ করে রেখে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি গুণে গুণান্বিত করুক। চিৎকার মেরে বলছি আমিন। আরেকটু